আসছি পরবর্তী খবরে। লাগাতার বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন উস্কে দিচ্ছে 23 সালের উত্তর সিকিমের সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি। জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বৃষ্টির দাপটে নাজেহাল স্বাভাবিক জনজীবন। আশঙ্কা বাড়ছে পাহাড়ে ভূমিধসের। উস্কে দিচ্ছে 2023 সালের অক্টোবর মাসে উত্তর সিকিমের সেই প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। গত কয়েকদিনের পর শুক্রবারও সকাল থেকেই ভারী বৃষ্টি জলপাইগুড়িতে। সপ্তাহের শেষে এই বৃষ্টিতে নাজেহাল মানুষ, কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষজন। অন্যদিকে ময়নাগুড়ি ব্লকের মতিয়ারচর সহ দোমোহনী এলাকায় ব্লক ডিজাস্টার টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন। অন্যদিকে ক্রান্তি ব্লকের উদ্ধার কাজে পৌঁছল এনডিআরএফ এর টিম। হঠাৎ করে তিস্তা নদীর জলস্ফীতি বৃদ্ধি পায় ক্রান্তি ব্লকের চ্যাংমারি অঞ্চলে তিস্তার চরে গবাদি পশু সহ 10 জন মানুষ আটকে। ঘটনাস্থলে ক্রান্তি রিমেল সোরেন, ক্রান্তি পুলিশ পাড়ির ওসি বুদ্ধদেব ঘোষ সহ স্থানীয় প্রশাসন। ব্লক প্রশাসনের তৎপরতায় দ্রুত এনবিআরপি টিমের সাথে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে তৎপরতার সাথে এনডিআরএফ এর টিম উদ্ধার কাজে নেমেছে। 10 জন মানুষ কতজন মানুষ ওখানে আটকে রয়েছে নদীর চরে? গরু কতগুলো রয়েছে? 50টা। কয়দিন থেকে গরুগুলো আটকে রয়েছে? 5 থেকে 7 দিন থেকে। আর মানে যারা ছিল যে লোকগুলো, ওরা যে আটকে রয়েছে, ওরা কবে গেছে? ওরা আজকে সকালে গেছিল। আপনার নাম? আইনুল হক। এই জায়গাটার নাম? নেওলা বস্তি। আজকে হঠাৎ করে সকালবেলা তিস্তা নদীর বাঁধ, অর্থাৎ যে নদী রয়েছে তিস্তা নদী, এখানে হঠাৎ করে ক্রমশ জল বাড়তে থাকে এবং তার আগে জল বাড়ার আগে এখান থেকে প্রায় 10 জন কৃষক, তারা গরু তাদের আটকে রয়েছিল বিগত 3 দিন থেকে। সেই গরুগুলোকে আনতে গিয়ে তারাও পরবর্তীতে ফেসে যায়, কারণ তিস্তা নদীর জলস্তর অনেকটাই বেড়ে যায়। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন ক্রান্তি আউটপোস্টের ওসি বুদ্ধদেব ঘোষ সহ ক্রান্তি বিডিও রিমিল সোরেন এবং জয়েন্ট বিডিও সাহেব। আরও উপস্থিত হয়েছেন এনডিআরএফ টিম। উদ্ধার কাজে ইতিমধ্যে স্পিড বোট নামানো হয়েছে তাদের উদ্ধার করার জন্য। আমার নাম মোহাম্মদ নবীল ইসলাম। জায়গাটার নাম জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের নেওলা বস্তি ইস্পাত থেকে। কয়েকদিন থেকে তো অনবরত গরম, এবার 2-3 দিন থেকে বৃষ্টি চলছে। হ্যাঁ, কি বলবেন? প্রচণ্ড ভালো লাগছে। এইভাবে যে গরম পড়লে তো মানুষ বাচ্চা দায়ী হয়ে যাবে। এখন যে এই বৃষ্টিটা হচ্ছে, সবের মনে একটু আনন্দ। তাই জল জমার কি সম্ভাবনা আছে নাকি? জল জমাটের তো সম্ভাবনা এখনো দেখা দিচ্ছে না, কিন্তু বেশি পরিমাণে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো জল হওয়ার সম্ভাবনা। পুজোর আগে সবার আশা থাকে যে হ্যাঁ, কিন্তু এবার তো ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে তো একটু ডাউনই চলছে এখন। আর তার মধ্যে যদি বর্ষায় এখন যদি পুরা জল ধেয়ে আসে তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে, মানে একদিকে পূজাটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, সেই আর কি। আপনার নাম দাদা? আমার নাম রথীন্দ্র মজুমদার।